নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কর্মোলজি। আজ আমি ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার কোয়েশ্চেন্সের 6টা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম বিভাগটা দেখো দিয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমি তোমাদের আগের ভিডিওতেই প্রত্যেকটা গ্রামার টাইপ আলোচনা করে দিয়েছিলাম, তাই আজ তোমাদের হয়তো কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, প্রথমটা বলছে দেখো কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস, মানে বহু পত্নী বিশিষ্ট হওয়ার প্রথা। এটাকে কি বলে? মোনোগ্যামি, বাইগ্যামি, পলিগ্যামি, ম্যাট্রিমনি। সঠিক উত্তর হবে পলিগ্যামি। পরের প্রশ্ন দেখো মার্ডার অফ আ ব্রাদার, এটা কি ধরনের কথা? এটা আমরা কি অর্থে ব্যবহার করতে পারি? ঠিক আছে, পার্টিসাইড, রেগিসাইড, হোমিসাইড, ফার্টিসাইড। সঠিক উত্তর হবে ফ্যাট্রিসাইড। পরের প্রশ্ন a person living permanently in a certain place, native, resident, domicile, subject। এই প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু তোমরা করবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তোমরা অবশ্যই জানবে এই প্রশ্নের সঠিক উত্তরটা। ঠিক আছে, পরের প্রশ্ন স্টাডি অফ ম্যানকাইন্ড কি হবে? প্যাথোলজি, ফিজিওলজি, ফিলোলজি, অ্যানথ্রোপোলজি। সঠিক উত্তর হবে অ্যানথ্রোপোলজি। দেখো হাউস অফ স্টোরিং গ্রেনস, একে কি বলে? সেলার, স্টোর, গোডাউন, গ্র্যানারি। সঠিক উত্তর হবে গ্র্যানারি। পরের বিভাগটা দেখো বলছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। তোমরা কিন্তু এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজটা ভালো করে করবে। আমি এটা তোমাদের আগে দিইনি, আজ থেকে তোমাদের এই ইডিয়ম আর ফ্রেজটা দেওয়া আরম্ভ করলাম। তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের সমাধান করে দেবো। ঠিক আছে, দেখো প্রথমের প্রশ্নটা কি বলছে? হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ড। এটা একটা অর্থবহ শব্দ নয়, কিন্তু এটার দ্বারা আমি কি বোঝাতে চাইছি এটাই তোমাকে 4টে অপশনের মধ্যে দেওয়া আছে। ডিউ, এভিডেন্ট, সার্টেন, প্রবাবল। সঠিক উত্তর হবে সার্টেন। পরের প্রশ্ন দেখো আই র্যাঙ্কড মাই ব্রেন টু সলভ দিস ডিফিকাল্ট প্রবলেম। I consulted several people. I subjected my mind to hard thinking. I read number of books. I brainwashed several experts. সঠিক উত্তর হবে বি, অর্থাৎ I subjected my mind to hard thinking. পরের প্রশ্ন দেখি দ্য মিটিং এন্ডেড ইন ফিয়াস্কো। ফিয়াস্কো মানে কি? সাকসিডেড, ইন কনফিউশন, ইনকমপ্লিট ফেলিওর, ইন অ্যাক্রিমোনিয়াস ডিবেট। সঠিক উত্তর হবে সি, মানে ইনকমপ্লিট ফেলিওর। পরের প্রশ্নটা দেখো টু পোর অয়েল ইন ট্রাভেলড ওয়াটার। অপশান দিয়েছে টু ফোমেন্ট ট্রাভেল, টু অ্যাড টু দ্য ট্রাভেল, টু ইনস্টিগেট, টু কাম আ কোয়ারেল উইথ শুটিং ওয়ার্ডস। সঠিক উত্তর হবে ডি, মানে টু কাম আ কোয়ারেল উইথ শুটিং ওয়ার্ডস। পরেরটা দেখো হি ওয়াজ অ্যাক্টিং হু রুলড হিজ সাবজেক্ট উইথ আ হাই হ্যান্ড। হি ওয়াজ অ্যাক্টিং হু রুলড হিজ সাবজেক্ট উইথ আ হাই হ্যান্ড। এর 4টে অপশন তোমায় দিয়েছে অপ্রেসিভলি, কাইন্ডলি, কনভিয়েন্টলি, সিম্প্যাথেটিক্যালি। সঠিক উত্তর হবে এ, মানে অপ্রেসিভলি। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। কি দিয়েছে প্রথমটা দেখে যাক। দ্য ট্রাক ওয়াজ ড্যাশ দ্য ট্রাফিক অ্যান্ড দ্য পুলিশম্যান অফ দ্য ড্রাইভার টু মুভ অফ। 4টে অপশান দিয়েছে ফেলিং, অবস্ট্রাক্টিং, অবিয়েটিং, হাইডিং। উত্তর হবে অবস্ট্রাক্টিং। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো হিজ লজিক ড্যাশ এভরি ওয়ান ইনক্লুডিং দ্য এক্সপার্ট। অপশান দিয়েছে টিজড, ডিফাইড, সারপ্রাইজড, কনফাউন্ডেড। সঠিক উত্তর হবে সি, মানে সারপ্রাইজড। পরেরটা ইউ মাস্ট ড্যাশ ইউর কেরিয়ার উইথ অল সিরিয়াসনেস, ডাইরেক্ট, কমপ্লিটলি, ফলো, পারসু। সঠিক উত্তর হবে অপশান ডি, পারসু। পরেরটা দেখা যাক ইট ওয়াজ ড্যাশ হট দ্যাট ডে অ্যান্ড দ্য কেবল সাফার্ড দ্য ব্র্যান্ড অফ দ্য হিট। দেখো কী কী দিয়েছে অপশান ট্রেচারিয়াসলি, অ্যাকসেপ্টেবলি, আনফেলিংলি, আনবিলিভিংলি। সঠিক উত্তর হবে আনবিলিভিংলি, মানে অবিশ্বাস্য রকম গরম। পরেরটা দেখি
দ্য গুড ইজ অফেন ড্যাশ উইথ দেয়ার বোনস, বারিড, কভার্ড, এক্সিউমড, ইন্টারেড। সঠিক উত্তর অপশান ডি, ইন্টারেডেড। পরের বিভাগটা দেখো, বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলছে ডিক্রিজ, এর জন্য 4টে অপশান তোমায় দিয়েছে, কাম ডাউন, কাম অফ, কাম আউট। দুটো অফের বানান কিন্তু আলাদা, একটা ও শুধু এফ আর একটা ও ডাবল এফ। সঠিক উত্তর হবে কাম ডাউন। পরেরটা দেখো দিয়েছে অ্যাকোয়ার, এর জন্য 4টে অপশান দিয়েছে, ফল অন, ফল ইনটু, ফল আউট, গেট আউট। সঠিক উত্তর হবে ফল ইনটু। পরের অপশানটা দেখি, শাউট, 4টে অপশান তোমায় দিয়েছে, কল ওভার, কল আউট, কাম টু, ডিল ইন। সঠিক উত্তর হবে কল আউট। পরেরটা ওভারকাম, এর জন্য 4টে অপশান দিয়েছে, কাম রাউন্ড, কাম ওভার, গেট ডাউন। সঠিক উত্তর হবে গেট ওভার। আজকের শেষ প্রশ্ন দেখো, বিগিনের জন্য তোমায় 4টে অপশান দেওয়া হয়েছে, সেট অন, সেট ইন, সেট আউট, সেট আপ। সঠিক উত্তর হবে সেট ইন। আমি তোমাদের ইংরাজিরও প্র্যাকটিস সেট খুব তাড়াতাড়ি আরম্ভ করব। দেখো, জীবনবিজ্ঞানের 25টা প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকেই খুব ভালো উত্তর করছো এবং তোমাদের প্রোগ্রেসটা সত্যিই খুবই ভালো। এবার আমি তোমাদের জন্য ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশেরও প্র্যাকটিস সেট আরম্ভ করব। ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা প্রেস করে দাও। দেখা হবে পরের ভিডিওয়।